সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই সুস্থ রয়েছেন। এই ধরনের সুন্দর কোয়ালিটিফুল ইমেজ কিভাবে তৈরি করতে পারবেন তা আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। আমি এটার নাম দিয়েছি ট্রান্সপারেন্ট ফন্ট, অর্থাৎ এই ফন্টটি আর ব্যাকগ্রাউন্ডের কালার দুইটাই সেম, মানে দুইটাই একই, তাই আমি নিজেই নাম দিয়েছি ট্রান্সপারেন্ট ফন্ট। চলুন কিভাবে এই ধরনের একটা কোয়ালিটিফুল ইমেজ তৈরি করতে হয় তা আমি আজকে আপনাদের দেখিয়ে দেই। পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি নয়ন, আর আপনারা দেখতেছেন টেক10 ইউটিউব চ্যানেল। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমরা পিক্সেলঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। এরপর আমরা উপরে থ্রি ডট আইকনে ক্লিক দেব, ইমেজ সাইজ অপশনে ক্লিক দেব। আমরা আমাদের পছন্দের মতো যে কোনো একটা সাইজ সিলেক্ট করে নেব, ওকে অপশনে ক্লিক দেব। এরপর আমরা 4 নম্বর অপশনটিতে ক্লিক দেব, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সেকশন। এখান থেকে আমরা কালার সিলেক্ট করব। এখান থেকে আমরা হোয়াইট, রেড যে কোনো একটা কালার দিতে পারি, তবে আমি এখানে হোয়াইট কালার সিলেক্ট করব। এরপর মাঝখানে অপশনটি ক্লিক দেব, এখান থেকে ইম্পোর্ট অপশনে ক্লিক দেব। এরপর এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ড ইমেজটি সিলেক্ট করবেন। এই ধরনের ইমেজ পেতে হলে অবশ্যই আপনাকে গুগলে সার্চ করতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ, তাহলে আপনি এই ধরনের ইমেজ পেয়ে যাবেন। এটাকে আমরা একটু রোটেট করে নেব। আমরা -90 ডিগ্রি রোটেট করে নিলাম। এরপর এটাকে আমরা একটু বড় করে দেব। এরপর এখান থেকে আমরা রিলেটিভ পজিশন অপশনে সিলেক্ট করব। এটা আমরা মাঝ বরাবর রেখে দেব। এই অপশনটিতে ক্লিক দিয়ে আমরা এখানে লেয়ারটি লক করে দেব। দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ডটি অনেক সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। এখন আমরা এই অপশনে ক্লিক দেব, টেক্সট অপশনে ক্লিক দেব। এখান থেকে আমি একটা লেখা লিখব। আমি লিখলাম তোমার নাম। এরপর ওকেতে ক্লিক দিলাম। এরপর এটাকে আমরা একটু বড় করে দিলাম। এখন এটার কিন্তু কালারটি আমরা বুঝতে পারছি না, এজন্য প্রথমে কালার থেকে আমরা হোয়াইট কালার দিয়ে নিলাম, যেন আমাদের বুঝতে সুবিধা হয়। এরপরে আমরা ফন্ট অপশনে ক্লিক দেব। এখান থেকে মাই ফন্ট অপশনে ক্লিক দেব। নিচে থেকে আমরা আমাদের পছন্দের ফন্টটি সিলেক্ট করব। আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিতে চাই, আমরা কিন্তু পরবর্তী ভিডিওটি অবশ্যই বিভিন্ন ধরনের ফন্ট নিয়ে একটা ভিডিও তৈরি করব। ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ওপেন করে রাখতে হবে, তাহলে আপনার সেই ভিডিওটি মিস হবে না। আমরা এখান থেকে লিমা বসন্ত ফন্টটি সিলেক্ট করব, ওকেতে ক্লিক দেব। এরপরে আমরা এটাকে একটু বড় করে নেব। এরপর এখান থেকে টেক্সচার অপশনে ক্লিক দেব। এখান থেকে ইমেজ অপশনে ক্লিক দেব। আমরা আবারও সেই একই ইমেজটি এখানে সিলেক্ট করে দেওয়ার চেষ্টা করব। এখান থেকে আমরা আবারও ইমেজটি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমরা ইমেজের এই অংশটুকু এখানে সিলেক্ট করে দিয়ে টিক মার্কে ক্লিক দিলাম। দেখতে পারবেন আমরা কিন্তু আমাদের ইমেজটি কিন্তু এখানে চলে এসেছে লেখাটির ওপর, কিন্তু আমাদের সেই লেখাটি কিন্তু বোঝা যাচ্ছে না। এজন্য আমরা স্ট্রোক অপশনে ক্লিক দেব, স্ট্রোকটি চালু করে দেব। এখান থেকে আমরা হোয়াইট অপশনে ক্লিক দেব, স্ট্রোকটি আমরা 3 বা 4 রাখবো। দেখতে পারবেন এখন কিন্তু সুন্দরভাবে লেখাটি বোঝা যাচ্ছে, মানে ক্লিয়ারলি ভাবে বুঝতে পাচ্ছেন। এখন স্ট্রোকে ক্লিক দেব। ইনেবল অপশনে ক্লিক দিয়ে দেওয়ার পর নিচে একটা ইনেবল রয়েছে, এই অপশনটিতে ক্লিক দেব। তাহলে আমাদের এই লেখাটির নিচে একটা শ্যাডো হবে, সেটা একটা ডিপ কালার শ্যাডো। ওকে, টিক মার্কে ক্লিক দিলাম। এখন আপনি চাইলে আবারও এখান থেকে টেক্সচার অপশনে চলে যাবেন। এখন আপনার যদি নিচের ব্যাকগ্রাউন্ড কালারের সঙ্গে ম্যাচ করতে হয়, তাহলে নিচে স্কেল অপশন রয়েছে, স্কেলটি আপনি একটু কম বেশি করলেই দেখতে পারবেন ইমেজের ভেতর বিভিন্ন ধরনের কালার কম বেশি হচ্ছে। সো আবার ইনেবল অপশনে ক্লিক দেওয়ার পর আপনি যদি একটু স্কেলটি কম বেশি করান, তাহলে দেখতে পারবেন কিন্তু কালারটিও কম বেশি হচ্ছে। টিক মার্কে ক্লিক দিলাম, এখানে সিলেক্ট করে রাখলাম। এখন দেখতে পারবেন কিন্তু ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ইমেজটির কালার বা লেখাটির কালার কিন্তু একদমই মিলে গেছে। এখন আপনি এখান থেকে সেভ অপশনে ক্লিক দেবেন, সেভ অ্যাজ ইমেজ অপশনে ক্লিক দেবেন। এরপর এখান থেকে কাস্টম অপশনে ক্লিক দেবেন। এখান থেকে হাই ফ্রেম রেটে সিলেক্ট করার চেষ্টা করবেন, তাহলে আপনার ইমেজটি বেশ কোয়ালিটিফুল হবে আর কখনোই ফেটে যাবে না। ছোট্ট ভিডিওটিতে আমি আপনাদের কমপ্লিটলিভাবে দেখিয়ে দিলাম কিভাবে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সহ একটা ফন্ট তৈরি করতে হয়। আজকে আপনাদের সম্পূর্ণভাবে দেখিয়ে দিলাম কিভাবে ট্রান্সপারেন্ট ফন্ট ব্যবহার করে একটা সুন্দর ইমেজ বা ছবি তৈরি করা যায়। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম। Thanks for watching and don't forget to subscribe.